আজকের সংবাদ সম্মেলন ও গণসমাবেশের উদ্ভব ঘটেছে গত 9 অক্টোবর 2025 তারিখে রাতে। তারা যে সংবাদ সম্মেলন করে, ওই সংবাদ সম্মেলনে আমরা আমার জেঠা সাবেক পৌর কাউন্সিলর আক্তার হোসেন ফেকু, আমার বাবা সৈয়দপুর হাটবার ও রং ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফ হোসেন এবং বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠুর বিরুদ্ধে কাল্পনিক অভিযোগে তারা বলে আমার বাবা তাদের দোকানঘর দখলের চেষ্টা করেছেন। তা আদৌ সত্য নয়। প্রকৃত অর্থে আমার বাবা পজিশন ক্রয় সূত্রে ও রেলওয়ের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে এবং রেলওয়ের জায়গার ভাড়া পরিশোধ করে বৈধ মালিক হয়েছেন। আর আমার জেঠা আক্তার হোসেন ফেকু সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জনহিতকর কাজের জন্য পৌরসভা কর্তৃক সেই সময় তাকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাকে রেল কোয়ার্টার দখল ও বেচাকেনার হকা বলা হয়েছে। আসলে কারা রেলভূমি দখল, কোয়ার্টার দখল, রেলওয়ের গাছ কেটে অদ্যাবধি বিক্রি করছে একটু চোখ মিললেই দেখতে পাবে। এজন্য আপনাদের কোনো গবেষণা করতে হবে না, একটু মুন্সিপাড়া রেল কলোনি ঘুরে দেখুন, তাহলে দখলদারদের দেখতে পাবেন। হেলমেট বাহিনীর হতা বলা হয়েছে রাজনৈতিক, সমাজসেবী ও ওষুধ ব্যবসায়ী আবু নাসিম মিঠুকে। ঘটনার দিন তথা আবু নাসিম মিঠু প্রতিবেশী দোকানদার হিসেবে রাশেদ সিদ্দিকী গঙ্গের বলেছিল এই দোকান ঘরের ওপর দেওয়ানি আদালত নিষেধাজ্ঞা জারি করে স্থিতি অবস্থা আদেশ দিয়েছেন মূল মালিকানা মামলার নিষ্পত্তি না হওয়া তো। গত 9-10-2025 তারিখে মুন্সিপাড়ার একটি পরিবার আমার নামে একটি মিথ্যা কাল্পনিক কিছু বক্তব্য উপস্থাপন করে আমার নামে সাংবাদিক সম্মেলন করেছে, যার আমি তীব্র প্রতিবাদ জানাই। প্রকৃতপক্ষে ওই পরিবার সম্পর্কে আমার ন্যূনতম ধারণা নেই। ওই পরিবারের প্রধান ব্যক্তি মরহুম মঈনুদ্দিন সাহেব, মঈন সিদ্দিকী সাহেব। আমি ছোটবেলায় ওনাকে চিনতাম এবং উনি আমাকে খুব আদর করত। আমি ওনার সম্পর্কে জানি উনি একজন ভালো লোক, ছোটবেলায় আমার অভিজ্ঞতায় আমি জানি। কিন্তু ওই পরিবারের অন্য কোনো ব্যক্তি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। বিগত 2020 সালে করোনার সময় আমার ছোট ভাই পড়াশোনা শেষ করার পর কিছু করার তাগিদে আমার একটা দোকান ব্যবসা করার জন্য একটা দোকানের প্রয়োজন ছিল। ওই সময় আমি জানতে পারি আশরাফ মামার মাধ্যমে, আশরাফ মামা এবং ফেকু মামা কিন্তু আমার মামা ভাই, রক্তসূত্রে না হইলেও আত্মার সূত্রে। তাদের মাধ্যমে আমি জানতে পারি যে ওই বিল্ডিংয়ে একটি দোকান খালি হয়েছে এবং ওই দোকানটি ভাড়া দেওয়া হবে। তো ওই দোকানের মূল মালিক সাত্তারা বেগম এবং রাশেদ সিদ্দিকী এরকম জাতীয় ওই সময় আমি শুনতে পাইছি। আমি অতটুকু কিন্তু তাদের সম্পর্কে জানি না। রাশেদ সিদ্দিকী আমার সাথে যোগাযোগ করলো আশরাফ মামার মাধ্যমে, আমাকে একটি দোকান দেওয়ার জন্য তার সাথে আমার এগ্রিমেন্ট হইল 1 লক্ষ টাকা মাসিক ভাড়া 5,000 টাকা 3 বছরের জন্য। কিন্তু আমি জানতাম না যে রাশেদ সিদ্দিকী ছেলেটা বা তার পারিবারিক কি সমস্যা। পরবর্তীতে রাশেদ সিদ্দিকী ওই দোকানটা আমাকে না দিয়ে তার ভাই অন্য একজন ব্যবসায়ীকে ওই দোকানটা ভাড়া দিয়েছে। অদ্যাবধি আজকে 2025 সাল, 2020 সালের অক্টোবর মাস থেকে 2025 সালের অক্টোবর মাস, এই 5 বছরে তারা আমাকে ওই দোকানটি বরাদ্দও দেয়নি বা আমার অগ্রিম টাকাও ফেরত দেয়নি।